নিচে দেওয়া হচ্ছে। এই ড্রেসটা পরে ফার্স্ট ভিডিওটা করলাম যে ফ্রি কনসালটেন্সি কিভাবে পাবে। এটা সেকেন্ড ভিডিওতে আমি বলছি যে অনেকেই বলে জ্যোতিষ মানি না, বিজ্ঞান অ্যাপ্রুভ করে না, হ্যানা তেনা, জ্যোতিষ ফেক সাবজেক্ট, জ্যোতিষীরা ফেক, তান্ত্রিকরা ফেক। তো সেটা নিয়েই এই ভিডিওটাতে আমি চেষ্টা করব আমার মতো করে কিছু বলার। ব্যাপারটা হচ্ছে প্রথম, এই যে তোমরা অনেকেই ভগবান পুজো করো, মন্দিরে যাও, টিকা পড়ছো, কেন পড়ছো? বিভিন্ন বড় বড় মন্দিরে যাচ্ছ, টিকা পড়লে কি হবে? ফুল দিয়ে অঞ্জলি দিতে যাওয়া বা বড় বড় পুজোতে উপোস করে অঞ্জলি দেওয়া, তাতে কি হবে? বিশ্বাস, যে ভগবানকে দেখনি তার উপর বিশ্বাস। যখন একটা প্লেনে চাপছো, ড্রাইভারকে তুমি চেনো, মানে পাইলটকে তুমি চেনো না, কিন্তু তার ভরসায় প্লেনে চেপে পড়লে ফল ভালোও হয়, অনেক সময় খারাপও হয়। যখন নৌকোতে চাপছো বা জাহাজে চাপছো, নাবিককে তুমি চেনো, কিন্তু তুমি অনেক দূর পাড়ি দিয়ে ফেলো। ট্রেনে যখন চাপছো, ট্রেনের যে ড্রাইভার, তাকে চেনো, অনেকটা রাস্তা জার্নি করার জন্য তুমি কিন্তু চড়ো ট্রেনে। তো কোথাও একটা বিশ্বাস কাজ করে বা এটা নিয়ে ভাবোই না। মানুষের একটা স্বভাব আছে যে আমরা যখন শ্বাস নিচ্ছি, হাজার একটা কাজ সারাদিনে করি, তার মধ্যে শ্বাস নেওয়া এবং ছাড়াটাও যে একটা কাজ, এটা অটোমেটিক্যালি হচ্ছে, অথচ এটা নিয়ে আমরা মাথা ঘামাই না। মানুষের অভ্যেস হচ্ছে যেটা অটোমেটিক্যালি আমরা পেতে থাকি সেটা নিয়ে মাথা ঘামাই না, কিন্তু যেটা আসে না হাতে সেটা নিয়ে খুব মাথা ঘামাই, চাইছি কিন্তু পাচ্ছি না, তাই না? তো জ্যোতিষের ক্ষেত্রে প্রথমে বলি, ভগবানকে বিশ্বাস অবিশ্বাস সেটা যার যার নিজস্ব। তবে এটুকু বলবো, আমি যেমন A to Z আমি ভগবানকে বিশ্বাস করি। একসময় ধরো 89-90 সালের কথা বলছি, তখন আমি নাস্তিক ছিলাম ধরে নিতে পারো, কারণ আমি খুঁজে বেড়াচ্ছি ভগবান কোথায়, কেন এত রূপ এবং কিভাবে তাকে ডাকা যেতে পারে, এটসেট্রা প্রচুর প্রশ্ন মাথায়। তারপরে এইখানে এই জ্যোতিষে ঢোকা এবং একটু একটু করে ভেতরে ঢুকতে এখন বুঝি যে রূপেই ডাকি না কেন, তার কাছে আমার আকুতি বা আমার প্রার্থনা পৌঁছলেই হলো। তাকে যে রূপেই ডাকি না কেন, যে নামেই ডাকি না কেন, কোনো সমস্যা নেই, যে ভাষাতেই বলি না কেন, কারণ ভগবান ভাবের ভাষা বোঝে, এমনি ল্যাঙ্গুয়েজ নয়। তোমার মন কি ধরনের, পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো শুনতে অযৌক্তিক অবাস্তব মনে হলেও এটাই ঘটনা। যে ভেতর থেকে খুব একটা বাচ্চার কিন্তু কোনো ভাষা নেই, পুঁথিগত কোনো ভাষা নেই, তো সেরকম মনটা যদি একদম সহজ সরল রেখে তোমার যে চাহিদা বা তোমার যে মানসিকতা সেটা যদি ভগবানের সামনে রাখতে পারো, তো তোমার মনস্কামনা পূর্ণ হবেই। সে যে কোনো ছোটো মনস্কামনাও পূর্ণ হবে। বড় তো একেবারে অযৌক্তিক অবাস্তব বড় মনস্কামনা হলে আলাদা কথা, কিন্তু মোটামুটি মনস্কামনা পূর্ণ হয়, যে নামেই তাকে ডাকো না কেন বা যে ধর্মের আশ্রয়েই তাকে ডাকো না কেন। এখন কথা হচ্ছে যে জ্যোতিষের ব্যাপারটা, যারা বলে জ্যোতিষবিদ্যাটা ফেক তাদের জন্য স্পেশালি, এবং যারা মানো জ্যোতিষ তাদেরও জানা দরকার যে জ্যোতিষের যে গণনা, এর মধ্যে বিজ্ঞান অবিজ্ঞানের ম্যাটার কোথাও আসছে না। তুলনায় আমি জ্যোতিষী হিসেবে যাবই না, তোমার ইচ্ছে হলে মানবে, ইচ্ছে না হলে মানবে না, ধর্মে যাও। এই যে ছকটা ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে আমি বানালাম বা যে কোনো জ্যোতিষী বানালো, এখানে ফার্স্ট হচ্ছে লগ্ন ধরো মেষ ধরে নিলাম। এই যে 12টা ঘর, এটাকে বলা হয় কালপুরুষ চক্র, কালপুরুষের 12টা ঘর ধরা হচ্ছে। তো যে কোনো একটা লগ্ন ক্যালকুলেশন করার পর একটা লগ্ন বার করছি, একটা রাশি বার করছি। রাশি মানে যে ঘরে চন্দ্র অবস্থান করবে তাকে আমরা রাশি বলছি। এবারে গ্রহগুলোকে আমি এখানে বসালাম,
অবশ্যই ডিগ্রি মিনিটের ক্যালকুলেশন করে। এবং সে ডিগ্রি মিনিটের ক্যালকুলেশনে কি পাবো? নক্ষত্র পাবো। নক্ষত্র 27, জ্যোতিষের 27টা নক্ষত্র। 27টা নক্ষত্রের বিচার এরকম, যেমন ধরো লগ্ন যদি 1 লেখা হয়, 1 যখন লেখা থাকবে জানবে ডিগ্রি হিসেবে সেটা 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যেই আছে, সেই জন্যই লগ্ন 1। এখানে যদি যে কোনো গ্রহ, বৃহস্পতি, শুক্র, শনি, বুধ, হ্যানা তারা যে কোনো গ্রহ থাকে মেষে, 1 লেখা মানে সেই গ্রহটা 1 নম্বর নক্ষত্রে আছে, মানে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যেই আছে। এবার এই 27টা নক্ষত্রের 27 রকম কারকতা, মানে অ্যাক্টিভিটি, তাদের চরিত্র, 27 রকম চরিত্র। কোন নক্ষত্রে গ্রহটা আছে তার উপর নির্ভর করবে গ্রহের ফলাফল, গ্রহ তোমাকে কিভাবে ফলটা দেবে। এবার ধরো লগ্ন মেষ ধরলাম, রাশি তুমি মেষ ধরতে পারো, মানে এখানে চন্দ্র আছে ধরে নিতে পারো, নাও ধরতে পারো, বা যে কোনো ঘরে ধরো তুলায় বা বৃশ্চিকে চন্দ্র আছে সেটাও ধরে নিতে পারো। তো লগ্ন দিয়ে যখন আমি 1, 2 করে যখন অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে বিচার করব, ধরো বৃহস্পতি এখানে মিথুনে, তাই লগ্ন সাপেক্ষে 3 নম্বর ঘরে বৃহস্পতি। এবার দেখতে হবে বৃহস্পতি কত নম্বর নক্ষত্রে আছে এটসেট্রা। তো জ্যোতিষ বোঝাতে আমি বসিনি। যদি এমন হয় যে লগ্নে রাহু এবং মঙ্গল রয়েছে, জ্যোতিষের ক্যালকুলেশন, জ্যোতিষী হিসেবে বলছি, লগ্নে রাহু এবং মঙ্গল রয়েছে এবং সেই ব্যক্তি, জ্যোতিষী হিসেবে আমি দেখলাম যে সময় রাহুর মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, এই 5 রকমের মধ্যে কোথাও যদি রাহু এবং মঙ্গল সে পায়, সেই সময় তার লগ্নে মানে মুখ বা মাথার মধ্যে কোথাও একটা অ্যাক্সিডেন্ট বা অপারেশন অর্থাৎ রক্তপাত হবেই হবে। এটা হলো জ্যোতিষের ক্যালকুলেশন। এই লগ্ন হিসেবে যদি 5 নম্বর ঘরে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে যদি রাহু বৃহস্পতি থাকে বা রাহু বৃহস্পতির দৃষ্টি থাকে, তার পেটের প্রবলেম, লিভারের প্রবলেম হবেই হবেই। মেষ লগ্ন ধরলে যদি এইভাবে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, ধরো 7ম ভাব, পায়ের জায়গা ধরা হয়, পা 7ম ভাব মানে কোমরের অংশ থেকে থাই পর্যন্ত এটুকু তুমি 7ম ধরে নিতে পারো। তো 7ম ভাবে ধরো রাহু মঙ্গল আছে এবং ওই যে বললাম মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, এর মধ্যে রাহু মঙ্গল যে সময়টাতে ক্লিক করবে সেই সময় তার কোমরের অংশ থেকে থাইয়ের অংশ মধ্যে অপারেশন, কোনো রক্তপাত হবেই হবে, প্রবলেম হবেই। যখন মাঙ্গলিক যোগ এখানে জ্যোতিষে দেখা যায়, তার 1-এর বেশি সম্পর্ক থাকবেই। যার চন্দ্র যদি মেষ লগ্ন ধরো, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে 12 ঘর মানে 12 নম্বর ঘরে যদি চন্দ্র থাকে, সেই ব্যক্তির মানসিকতা কোথাও না কোথাও পেসিমিস্ট হবেই হবে, হতাশা তাকে গ্রাস করবেই, সে অল্পতেই বিষাদগ্রস্ত হয়ে পড়বে। কোথাও মানে এগিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে দেখলো তার কাজটা হচ্ছে না, সে যুক্তিবুদ্ধি মানবে না, তার ঘুমের ওষুধ দরকার পড়বে, তার মদ দরকার পড়বে ঘুমানোর জন্য, সবকিছুতেই সে হতাশা খুঁজে পাবে। একটা গ্লাস, তার মধ্যে হাফ গ্লাস জল, তাকে যদি জিজ্ঞেস করা হয় এটা কি, বলবে হাফ গ্লাস খালি। হাফ গ্লাস জলটাও যে আছে সেটা সে বুঝতে পারছে না। একটা কাগজ, তার মধ্যে একটা কালো পেনের ডট দিলাম, সাদা কাগজ, এরকম সাইজের সাদা কাগজ ধরো, তার মধ্যে ধরো এটা সাদা, এখানে একটা পেন দিয়ে কালো ডট দিলাম, তোমায় জিজ্ঞেস করলাম এটা কি। তাদের ক্ষেত্রে সাদা অংশটা সে বলবে না একটা পুরো সাদা অংশ দেখতে পাচ্ছি, সেটা বলবে না, সে বলবে ওই তো একটা কালো ডট দেখা যাচ্ছে। সাদা পেজটাও যে দেখাচ্ছি সেটা সে তার মগজে ঢুকবে না, কারণ তার মধ্যে
হতাশাবাদটা এতটাই বেশি, সে ভালো জিনিসটা দেখতে পারে না। সাদার মধ্যে একটা কালো ডট যদি দিয়ে দাও, সে খুঁজে খুঁজে বলবে না যে একটা পুরো সাদা পাতাও দেখতে পাচ্ছি, সে বলবে ওই যে একটা কালো ডট দেখা যাচ্ছে। চন্দ্র যখন লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকে, তার মধ্যে হতাশা কাজ করে, আলসেমি থাকে। মানসিকতা, চন্দ্র মানে মানসিকতা কীরকম? লোভী, কি করে অন্যের থেকে ছিনিয়ে নেব, কামড়ে নেব, কাড়াকাড়ি করে নেব, চালাকি করে নেব, আমার ক্ষমতা প্রয়োগ করে নেব। এই এই যত রকম নেগেটিভ মানসিকতা এই চন্দ্র যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে থাকে, বা কোনো খারাপ গ্রহ চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, এরম যদি হয়, তাহলে এই মানসিকতাগুলো দেখা যায়। তো এই জন্য জ্যোতিষী হিসেবে আমি যখন একটা ছক বানাবো, তার কি অপারেশন হতে পারে, তার লাইফ কীরকম যাবে, সে কীরকম মানসিকতার মানুষ, এইটা এখান থেকে আমি বলতে পারবো। এবং এর সঙ্গে আমি ছবি দেখছি, হাতে রেখা দেখছি, সেটাও আমার একটা স্ট্রেংথ। তো জ্যোতিষবিদ্যা মানে হলো এই কানেকশানগুলো বোঝা। এটা অরিজিনাল বা ফেক এসবের মধ্যে ঢুকে তো লাভ নেই। লজিক্যালি হলো এটা একটা সাবজেক্ট, এর মধ্যে যে কানেকশানটা পাচ্ছি, এই মানুষটার এই সময় অপারেশন, একজন জ্যোতিষী কী করে বলছে? কানেকশানটা পাচ্ছে এই সময় থেকে এই সময়, দেখা গেল রাহু মঙ্গলের কানেকশান বা শনি মঙ্গলের কানেকশান। যার অপারেশন হয়েছে বা এখন বা রক্তপাত হয়েছে, তার ছকটা কোনো জ্যোতিষীকে যদি দেখাও, সে বলবে যে ওই সময়টাই একটা স্প্যান, বলবে ওই সময়টাই তার রক্তপাতের যোগ রয়েছে। এই যে কিছুদিন আগে বললাম যে একটা ভিডিও 29শে মার্চ থেকে মে পর্যন্ত কি হবে, একটা ভিডিও করেছি, পারলে দেখে নেন। এই যে গ্রহ নক্ষত্রের চেঞ্জগুলো হচ্ছে এবং এই মিনে এতগুলো গ্রহ জড়ো হলো, এই 29শে মার্চ থেকে মে পর্যন্ত এই যে একটা ক্রুশিয়াল পিরিয়ড, যন্ত্রণাময় পিরিয়ড, এই সময় একটা পিশাচ যোগ তৈরি হলো। এতগুলো প্ল্যানেট যখন রয়েছে এখানে, বিভিন্ন যোগ হয়, আমি সহজভাবে বললাম, একটা নেগেটিভ যোগ তৈরি হলো। এই নেগেটিভ যোগ তৈরি হওয়া মানে এই যে এই ঘরটা, বহুবার বলেছি, এই যে 29শে মার্চ থেকে মে পর্যন্ত মিনিমাম এই সময়টা, আরও এক্সটেনশন হবে, যাই হোক, এই সময়টাতে এই যে নেগেটিভ কানেকশানের যোগটা তৈরি হলো, এটা কিন্তু ইউনিভার্সাল, প্রত্যেকেরই তৈরি হলো। কেন? যত কোটি 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 মানুষ থাকুক না কেন, জ্যোতিষী হিসেবে আমি তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নেব এবং এই ছকের মধ্যে তাকে ফেলব। এবং এখান থেকে মানে কোটি 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 মানুষ হলেও তার যে কোনো একজন মানুষের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে কিন্তু এই বিচারটা হবে। তার এখনকার সময় কীরকম, আগে কী ছিল, ভবিষ্যতে কী হবে, কানেকশান ওয়াইজ যা যা রেজাল্ট আসবে সেটা বলে দেওয়া। এবার এই যে 29শে মার্চ থেকে মে পর্যন্ত ক্রুশিয়াল টাইম, এটা মানে ক্রিটিক্যাল টাইম। এই যে যার মেষ, তার দ্বাদশ ঘরে তৈরি হচ্ছে এই পিশাচকটা, যার বৃষ, তার একাদশ ঘরে ইনকামের জায়গায় তৈরি হচ্ছে, যার মিথুন, তার দশম ঘরে তৈরি হচ্ছে, যার কর্কট, তার নবম ঘরে তৈরি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে করতে হবে। যার মীন, তার লগ্নেই তৈরি হচ্ছে পিশাচক। যার মকর হলে এই অ্যান্টি ক্লকওয়াইজ হলে 1, 2, 3 ভাবে তৈরি হচ্ছে, তার পরিবেশ নিয়ে সমস্যা হবে। তো এইটাই হলো ভবিষ্যৎবাণী, যে এখন এই যার মকর, তার পরিবেশভাবে সমস্যা হবে, এনভায়রনমেন্টাল বেসিক জায়গাটা বললাম, ভাই বোন নিয়ে সমস্যা হবে, সম্পর্ক নিয়ে সমস্যা হবে, এটা হলো বেসিক জায়গা। যার মীন, তার লগ্নেই তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে এই যে কানেকশানটা অনুযায়ী আমি জ্যোতিষী হিসেবে বললাম তোমার এই জায়গায় সমস্যাটা তৈরি হবে। এই মিনের ঠিক অপোজিটে যাও কন্যা। কন্যা মানে যার কন্যা, তার রিলেশানে সপ্তমভাবে তৈরি হবে সমস্যাটা। সেটা প্রেমিক প্রেমিকার সমস্যা বলো, চাই
বিবাহিত বৈবাহিক জীবনের বলো সমস্যাটা হবে সপ্তমভাবে। যার দশমভাবে পড়ছে এখান থেকে এইভাবে গুনবে, ধরো এটা মিন, তো মিনকে এক ধরো, 1 2 3 4 5 6 7 8 9 10। এই দশম ভাব ধরা হয় চাকরির ঘর, ষষ্ঠ ভাবকেও ধরা হয়, যাই হোক দশম ভাব চাকরির ঘর। এই অপোজিটে গিয়ে যার দশমভাবে এই পিশাচযুক্ত তৈরি হচ্ছে তাদের চাকরি ঘটিত সমস্যা তৈরি হতেই পারে। যার সপ্তমভাবে তৈরি হচ্ছে তার ব্যবসাজনিত সমস্যা তৈরি হতে পারে। তো এই যে সমস্যা তৈরি হতে পারে, এটা কি কোনো ফেক কথা না, এটা জ্যোতিষের কথা। এবার তোমার জন্ম সময় তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে যে ছকটা বানানো হলো, সেখানে এই দশম ঘরের অধিপতি মানে বৃহস্পতি, মিনের অধিপতি বৃহস্পতি, সে তোমার যদি ভালো জায়গায় থেকে থাকে ছকে, জন্মছকে, তাহলে এই পিশাচযোগ তৈরি হলেও অতটা খারাপ ফল তুমি পাবে না। কিন্তু দেবগুরু বৃহস্পতি যার ছকে ভালো নেই, যার ছকে শনি ভালো নেই, যার ছকে শুক্র ভালো নেই, মেইনলি বৃহস্পতি এবং শনি, এরা যদি ভালো জায়গায় না থাকে তাহলে এই পিশাচযোগ যার যে কোনো ঘরেই খারাপ হোক না কেন, সমস্যা থেকে বেরোনো কষ্টকর। জীবনে সমস্যা যেগুলো আমাদের আসে, সেটা রিলেশনে হোক, ব্যবসা, চাকরি, এনা তেনা, শারীরিক, যাই হোক, আমাদের শাস্ত্র মতে যা বলছে যে এটা কর্মফলেই আমাদের পাওয়া। ভালো কথা, তো কর্মফলে একটা খারাপ ফল আমি পেলাম, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আমি তৈরি করব না। ধরা যাক আমার বৃহস্পতি শনি খারাপ, আমি বৃহস্পতি শনি ভালো করার চেষ্টা করব না? এই চেষ্টা করতে গিয়ে আমাকে কি কি নিয়ম পালন করতে হবে? শুধু শনি মন্দিরে গেলাম আর একটা টোপাজ পোকরাজ করে বসে থাকলেই কিন্তু হবে না, হবে না, হবে না, ঘন্টা হবে। আমি নিজে চেঞ্জ হব না, অথচ সব অটোমেটিক্যালি হয়ে যাবে একটা কবচ মাদুলি পরে, না, কোনোদিন হয় না। কোনো তান্ত্রিক পাবে না তোমাকে ভালো ফল দিতে। তোমার একটা সমস্যা তৈরি হলো শারীরিক, তুমি ডাক্তারের কাছে গেলে, এবার ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার ওষুধ লিখে দিল, নিয়ম বলে দিল যে এই সময় খাবেন। না, আমার তো আমি তো অমুক সময় খাই, তমুক সময় খাই, ওষুধটা ঠিক করে কী করে খাবো, হ্যানা তেনা। ডাক্তার চুপ করে বসে থাকবে, বলবে কি যা ভালো বোঝে। তোমার রোগটা নিয়ে তুমি গেছো তো ডাক্তারের কাছে, কি টাইম পাস করতে গেছো? তো এবং ওষুধটা তোমাকেই নিয়ম মতো খেতে হবে। ম্যাক্সিমাম লোক নিয়ম মতো খাবে না, রোগটা কমবে না, তারপর ডাক্তারকে গিয়ে বলবে কমলো না, তো তখন কিন্তু বলবে হ্যাঁ আমি সব ঠিকঠাক মতো খেয়েছি। তো এটা হলো মানসিকতা। উপকার পেয়েও অকৃতজ্ঞের মতো তাকে গিয়ে খারাপটা বলা, এটা হলো মানসিকতা। ভালো রেজাল্ট, একজন ডাক্তারও যখন ডাক্তার হচ্ছে, সে কিছু তো পড়বেই, পড়াশুনো করেই ডাক্তার হচ্ছে। মুখ দেখে তো কেউ তাকে ডাক্তার বানাবে না, সার্টিফিকেট দেবে না। তো ডাক্তার যখন হচ্ছে তার বিতে থাকবেই, সে যখন একটা গাইড করবে, সেই গাইডেন্সটা নিলে তবে সেই রোগটা থেকে কিন্তু বেরিয়ে আসা যায়। এবার অনেক সময় ক্রিটিক্যাল রোগ এমন হয় যেগুলো চট করে বেরোনো যায় না, সেখানে ডাক্তারের হাত ধরে এগোলে হয়। এই ম্যাটারটা হলো একটা সিস্টেমেটিক্যালি এগোলে একটা ক্রিটিক্যাল রোগ থেকেও বেরিয়ে আসা যায়। তো আমাদের এই স্পিরিচুয়াল লাইনটা একটা সিস্টেম। বৃহস্পতি শনি খারাপ, এখানে তুমি পোকরাজ পড়ো, টোপাজ পড়ো, কি শনি মন্দিরে যাও, কি নীলা পড়ো, চাই এমিথিস পড়ো, ব্যাস, বা মাদুলি পড়লে সব হয়ে যাবে? ওই নেগেটিভিটিটা পজিটিভ হয়ে যাবে না। কোনো জ্যোতিষী, অরিজিনাল জ্যোতিষী এটা বলবে না, অরিজিনাল তান্ত্রিকও এটা বলবে না। এগুলো ভাটের কথা। তোমাকে সিস্টেমের মধ্যে আসতে হবে, তবেই তুমি খারাপ সময়ও অতটা খারাপ রেজাল্ট ভোগ করবে না। অনেকে বলে হ্যাঁ এগুলো তো শুনে এসছি, এরা এরকমই তো বলবেন যে হ্যাঁ, মানে বোকা বানানো কথাবার্তা, খারাপ সময়ও খারাপ হবো না। এটা নিশ্চয়ই আমার ভাগ্যেই পেয়েছি। যখনই এই ধরনের কোনো কথাবার্তা আমার কাস্টমারের মুখ থেকে একটুও আঁচ পাই, আমি সঙ্গে সঙ্গে বলি স্টপ, তুমি পেমেন্টও পাঠাবে না, কাজও পাবে না,
জাস্ট 3 দিন আমি কাজটা স্টপ করে দিই, দেখো তোমার ভাগ্যে তুমি কী কী পাও। এরপর যখন আবার আমার কাছে আসবে তখন ডবল টাকা নেব। এটা হলো জ্যোতিষী হিসেবে আমার কনফিডেন্স, তান্ত্রিক হিসেবে আমার কনফিডেন্স। এখানে কোনো ফেক ব্যাপার নেই, কোনো মুরগি বানানোর কথাবার্তা নেই। এটা তোমার ছকে আছে। কোনো কাস্টমারকে একবার, এখন সে পায়ের প্রবলেমে ভুগছে, বহু বছর আগে বলেছিলাম যে পায়ের প্রবলেম কিন্তু শো করছে। এখন রিসেন্ট সে পায়ের প্রবলেম নিয়ে ভুগছে। তার জন্য যা যা সিস্টেম ফলো করা উচিত সে কি সেটা করবে? এবার তা বেশি বলতে গেলে তখন বলবে, ও তুমি বলছো এইটা করলেই কমে যাবে। এইসব ঠ্যাটা মারা না, এগুলো হলো অসভ্যতা। সব ফ্যামিলিতে বাবা মায়েরা সভ্যতা ভব্যতা শেখায় না। ওই যে বললাম, পুঁথিগত শিক্ষা এবং একটা ডেজিগনেশন থাকলেই সে সভ্যভব্য মানুষ, সেটা ভাবা উচিত নয়। সে ভদ্রলোক, সেটাও ভাবা উচিত না। ভদ্রতা সভ্যতা এগুলো কিছুটা নিজের আত্মার উপরও নির্ভর করে। সব বাবা মা দুধের মতো করে গুলিয়ে খাওয়ায় না। অ্যাকচুয়ালি এই যে নিজের উপর নির্ভর করে, বৃহস্পতি শনি যার ভালো থাকবে তার মধ্যে ভালো জিনিসগুলো অবশ্যই থাকবে। আর বৃহস্পতি শনি যাদের চোখে খারাপ থাকে তাদের মধ্যে সভ্যতা, শালীনতা এটসেট্রা এগুলো থাকবেই না। মিলিয়ে না, আয়নার সামনে নিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করো আমি কীরকম, নিজেই মিলে নেবে। এর নাম হলো জ্যোতিষবিদ্যা। আর এখান থেকে বেরোনোর জন্য যে সিস্টেমটা ফলো করতে হয় ওটার নাম হলো তন্ত্রবিদ্যা। এখানে ওই কেন 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 কেনর কোনো উত্তর হয় না। ইচ্ছে হলে মানবে, ভালো রেজাল্ট পাবে, ইচ্ছে না হলে মানবে না, নিজের ভাগ্য নিয়ে নিজে চলবে। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।